কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না, জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে, যেটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও শুধু ছবি উড়ায়। জিন্দিগির কাজে একটা আহ হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আসতে ফেলছে। নবীজি কথা বলছে, উম্মত, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার জিডা মনে কয়টা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দেবো, এটাই তো সুপারিশ না? তো আমনে ঘটনা কি? এক বুজুর্গ বলছেন, আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে, তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা, এবং চিৎকার করে করে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই ব্যক্তির উপরে একটু দয়া করো, যাদের নেওয়ার জলদি জলদি নাও, যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে। মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো, তাইলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি, এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি আর বেচমু কি? তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না, এমন, সে গলতেই আছে, বেচা হোক কিংবা না। তো ওই আল্লাহর ওলি বলেন, আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি, তার এই চিৎকার চেঁচামেচি, তার এই পেরেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম, জীবনের কদর বুঝলাম, যে আমার হায়াতটাও ঠিক এরকম, এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে, প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি, আমার হায়াত শেষ হইতেছে। খামখেয়ালি করে গপ মারলাম, তামাশা করলাম, তবুও শেষ হচ্ছে। কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তিরও সময় কি হইতেছে, হায়াত শেষ হচ্ছে। অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে গলে শেষ হয়, আমাদের হায়াত, আমাদের জিন্দিগি, আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আল্লাহই জানেন সেটা কতক্ষণ, কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট। অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি, সমানভাবে চলে। আমি ঘুমাইলাম 10টা বাজে, জেগে দেখি 12টা বাজে, তার মানে কি, আমার এই ঘুমের মধ্যে রাইখাই আমার হায়াতের 2 ঘন্টা আমার উপর দিয়া চলে গেছে, গেছে কি না বল? এমন আপনি চা দোকানে বসছিলেন 4টা বাজে, এখন দেখেন 6টা বাজে, আহা, আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের 2 ঘন্টা আপনার থেকে চলে গেছে। এবং এটাই সত্য যে এটা আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন না। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ, যারা সাহাবীকে দেখছেন, তিনি বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, সকাল হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে,
হে জগৎবাসী, আল্লাহর কসম, আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না ফিরে। তুমি আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কদর করো। আজকের এই 13ই অক্টোবর, আগামী শুক্রবারে আবার ফিরবে না। শুক্রবার একটা আসবে, কিন্তু সেটা 13ই অক্টোবর হবে না, সেটা হয়ে যাবে 20 অক্টোবর। ঠিক না বলে? এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আর আসবে। অতএব আমার প্রথম কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নাই। আপনাদের কাছে আমার প্রথম কথা, আমার বাপ, যে যত দিকে ব্যস্ত থাকেন, জিন্দেগির কদর করে। আপনার হায়াত আপনার কাছে আমানত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। এই সূরা কাহফের মধ্যে আমি যে এই সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো। একজন একজন আমি আল্লাহর মুখোমুখি পেশ করা হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা কি হলো, মনে কি পড়ে? আল্লাহ বলবেন, বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা, আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসি। দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলাম, আজ ঠিক একাই কার কাছে ফিরলা? আমার সামনে। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি, যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ তো দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো, ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন, প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে। আর আল্লাহ বলবে, পড়ো, দেখো। প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে। মুশফিকিন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বলবে, হায় আমার কপাল মন্দ। মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন, এমন কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের এক সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, আমি মুক্তি পাবো কিভাবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত হয়। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে, জুলুম হবে না। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ, খোদার কসম, এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা, এরা কেউ পাশে যাবে না। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা, সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই।
ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে। কে কারে জিজ্ঞাসা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবে। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবো, আপনারে দাফন করে আসে, আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইতে আইনা ভাত খাওয়া। আও হারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব, খানা না খাইলে ভাত খা, খানা বন্ধ না। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছে কি? আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন, 4 দিন না? খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কত অনবুঝ করে লাইলে ভালো আছিল, লোকজন কি আর আবার পাইবেননি? মানুষটিরে আবার কইটু আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায়, সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থপর। এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয়, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগাই যেটার মধ্যে আর এটা নাই। এবারে লাভ হলো কথা বুঝছেন না? লকদার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই। তা না, আমি বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা, সব প্রয়োজন পূরণ হয়, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যাবে, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝনা। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়। আহ, আফসোসের কথা, ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ
সে কেমনে এত বোকা, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যে দিতে আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরনও বুঝে না, কিছুই বুঝে না সে। পরে আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আছে এই এখানে। এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে কত সময়, আমার কতদিন বয়ান একসাথে দেখছি, করছি, কথা বলছি। কোথায় হারিয়ে গেলেন? কোথায় চলে গেলেন? এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই হয়েছিল? বয় বেটা, আহাম্মক কোথাকার বেটা। জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল, বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে। যেটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও শুধু ছবি। জিন্দিগির কাজে একটা আহ, হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, গিলে খাচ্ছে, গিলে। একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট, এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে, তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ। তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি, চরিত্রের অবস্থা কি, যুবতীদের হালাত কি। যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায়, যুবক তার রাত গভীরে অশ্লীল কথা, জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে। আহা, বেঈমান তখন হাসে, কাফের বেঈমানরা তখন হাসে, হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন, মুসলমানের সন্তানের নোংরামি, মুসলমানের সন্তানের অসভ্যতা, এটা তারা হিসাব রাখে। এজন্য ভাইয়া জীবনের কদর করে। একজন হলে একজনই বুঝেন, দুইজন হলে দুইজনই বুঝেন। বাবাদেরকেও বলি, আমার ছেলেদেরকেও বলি, সবাইকে বলি, বাপ জিন্দেগির কদর করে। এই বলতেছিলাম, এটা আমাদের হায়াত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময়টা, এই হায়াতটা, আমার জীবন, আমার হায়াত, এটাই আমার সময়, এটাই আমার জীবন। যেটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটাই আমার জিন্দিগি। যেটা জিন্দিগি, এটাই ঘন্টা, মিনিট, সেকেন্ড। আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে, বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নেই, ঠিকই না বলে, আমার সময় শেষ, তার মানে হায়াত শেষ। তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না হায়াত। হায়াত হায়াত কদর করেন, কদর। ও ভাই, ওই লাল গেঞ্জি, তুমি উঠা কথা বলো, তুমি বাহিরে গিয়ে কথা বলো, যাও।
গাফেল কোথাকার। হে নগদ বুঝায়, হেরে অনেক বুঝাইতে আছে, বুঝতে কি কইছে। তুমি শোনো মিয়া, বললাম না তুমি আলাদা শোনো। আমি এ ব্যাপারে কঠোর। 10 মিনিটের জন্য যদি বলি, আমার জিন্দিগির সিদ্ধান্ত, গাফেলকে বলবো, অমনোযোগীকে বলবো না। এটা আমার জিন্দিগির ফয়সালা ইনশাআল্লাহ। সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে, এক সময় না ভালো হতে দিচ্ছে না। কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই। মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই, পবিত্র সন্তান জন্ম দিয়েছে। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল, দুধ হালাল পবিত্র। মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছিল। পরবর্তী এই সমাজ, এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। চল কোথায়? ওইখানে দেখছি 2টা মেয়ে হাঁটতেছে, চল পিছে পিছে হাঁটি। চল কোথায়? ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসে। শেষ। 3টা বাজে বের হইছে, রাত 10টা বাজে ফিরছে। 7 ঘন্টা সমবয়সী 7-8 জন ছেলে একসাথে ঘুরলা, অথচ তোমার লগের এই 6 জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। 7 ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে 1 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, বিশ্বাস করো ছেলেরা, এটা বন্ধু না, এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা ইবলিস বেটা, এটা শয়তান, এটা তোরে শেষ করে দিবে। তোর আখেরাত তো শেষ করবে, তোর দুনিয়া তোরে অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে। শেষ পর্যন্ত এক বদনা আলগি দিতে আর হেতে বলতায়। তার মা যদি বলে 1 জগ পানি দাও, পাইতাম না। তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরা কত ভাত গুন দিয়ে আইও, পাইতাম কি পারতি না। কেন? ভাল লাগে না। গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায়, অকর্মণ্য বানিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষকে দুর্বল করে দেয়। আপনি যতবার নারী দেখবেন ভিন নারী, খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীল দৃশ্য, নাচ, গান আপনাকে দুর্বল বানাবে। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দিবে। জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার করে দেবে। ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল করে দিবে। দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দিবে। বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে। এই 5টা ক্ষতি। প্রত্যেক গুনাহ কয়টা ক্ষতি করে? চেহারা কালো বানায়, অন্তর অন্ধকার বানায়, শরীর দুর্বল করে, রিজিক সংকুচিত করে, কমিয়ে দেয়, মানুষের চোখে ঘৃণা তৈরি, ঘৃণা তৈরি। আপনি 2টা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, একসাথে হেরা 24 ঘন্টা চলে, একসাথে মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, ভিডিও দেখে, অশ্লীল। এরকম 2 জনের আলগা করে একজনের জিগান তোর লগের হেতে কেমন, হেতে কি করবো? উনি জোনায়েদ বাগদাদি। কথা বলেন না কেন? হে বলবো এটা নাকি? সে বলবো যে অসভ্য। তাইলে কি বুঝা গেল? আপন যার লগে চলছিলা তুমি, হেইতেও তো তোমারে অসভ্য। অসভ্যকে অসভ্যও অসভ্য বলে, সভ্যরাও অসভ্য বলে। এই কথাটা জরুরি। দুশ্চরিত্রকে, মন্দকে মন্দ লোকেও মন্দ বলে, ভালো লোকেও কি বলে? মন্দ। নেককার এর উল্টাটা। একটা লোক নামাজি, চরিত্রবান, দিনদার, আল্লাহর পথে চলে, ছেলেটা নামাজ পড়ে, যুবক, সমাজের যে কোনো কাউকে খারাপ, একার গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোরকে জিগান যে এই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু তবে হেতে ভালো।
ঠিক কি না বলে? এজন্য প্রিয় বন্ধু, আবারও বলছি, বাপ জিন্দেগি নষ্ট করেন, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন, জীবন সুন্দর করেন। আপনার দিকে আপনি নজর দেন, আপনার দিকে। ছেলেদেরকে বলি, বাবা তুমি তোমার আপাদমস্তক দেখো, তোমার এই চুল মুসলমানের তো, তুমি খেয়াল করো। গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের, তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো, এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল। আর এই ইয়াহুদির, এই জালেম ইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে 24 ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে। রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন। আজকে 75 বছর একটানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা। এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের। বিশ্বাস, কসম, এটা তাদের ডিজাইন। কেন? তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে। হাদিসে আছে দাজ্জালের চুল হবে, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা। আল্লাহর নবীর হাদিস, কসম, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল, স্বাভাবিক চুল না। আজকে এই জন্য ইয়াহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে। এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, বাবা প্রত্যেকেই আল্লাহর হস্তে নিজেকে নষ্ট করো। গুনার কথা বলার পরে তুমি গান শুনো, নাচ দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরে যদি তোমারে কেউ বলার পরে তুমি হাসো, মনে করো তুমি প্রতিবন্ধী। এটা মনে রেখো। মানে তোমার গায়ে কিছুই হলো, লাগলো না, এটা কিছুই মনে হলো না। হায় হায়, আমি উলঙ্গ ছবি দেখি, একটা সেজদা দেই না, কোনোদিন 1 বছরে কোনোদিন আমি ফজরের নামাজ পড়ি নাই। এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয়, এতে হাসে, তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী, এ মাতাল, অসুস্থ। আমি নিজে পাবনা, গত মাসে আমি পাবনা গেছিলাম, বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল, যেটা আমি নিজে দেখতে গেছি, আমার ওই এলাকার ওরা নিয়ে গেছে। এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা, আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি। ভিতরে অনেক ওয়ার্ডে গেছি। ছেলেদেরকে বলি, বাপ তোমরা শোনো আমার কথা, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি। এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি। এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা। কসম আমি নিজ চোখে দেখছি। 100 জনের মধ্যে 2 জনও বুড়া নাই, সব যুবক, সব যুবক। বিশ্বাস করো, আল্লাহর নাফরমানি করে জিন্দেগি তামাশা বানাই। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। 2 পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো। পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। এটা এ মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয়। এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইনতো, তাহলে তো একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও, এটার মধ্যে সুন্দরের কি আছে? আবার বেওকুফ, আহাম্মক। কেমন আহাম্মক আমি বুঝি না এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ 2টা আয়াত পড়ছি, আমি তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত। কথাটা ছোট্ট, খেয়াল করেন। কইতো মুহাম্মদ এমনে কও,
আরেকজনে কইতো হেমনে কও, আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতে হইব, আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান বানাইতে হইব, আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব্বাব খুবাইব ইতার লইয়া ফইরা থাকলে হইবনি, বুদ্ধির শেষ নাই। বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, দোস্ত সব বাদ দেন, আমি যেটা বলি শুনেন। অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক, আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ে। ওই যে হাফেজ তানভীর কোরআনুল কারীম শুনেছে, এটাই দাওয়াত, এটাই দাওয়াত। সে আর বাংলায় কি বলা দরকার? কিচ্ছু বলার দরকার। এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন। আমি আল্লাহ তাআলা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না, তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি, তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না, তোমাদের হালাত কি হবে? কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা? হাসরের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন, ভাইবেন সুপারিশ। আচ্ছা, হাউজে কাউসারের পানি, আচ্ছা ঠিক আছে। এই বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান। এই বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন। আচ্ছা ঠিক আছে কাকা, আগান না, অসুবিধা কি? চা দোকানে নর্তকীর নাচ দেখেন, চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আর বিড়ি খান। আমনে নবীজির সুপারিশ নিবেন, হাউজে কাউসারের পানি নিবেন। নবীজি বিষয়টা আমনেরে এত সহজ করে বলে দিয়ে গেছে না? কথা বলেন না কেন? নবীজি এ কথা বলছে, উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার জিডা মনে কয়টা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দেবো। এটাই তো সুপারিশ না? তো আমনে ঘটনা কি, কাহিনীটা কি? তাইলে কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না? আচ্ছা ঠিক আছে কাকা, বাতে তো খান নাকি? খান, খাইতে থাকেন, খাইতে থাকেন। দুনিয়া ভোগ করতেছেন বলে আখিরাতকে বরাবর মনে করছেন নাকি? দুনিয়া, আমি দুনিয়া তো ভালাই চলতে আছি, বউ বাচ্চা লইয়াছি, ফুট লইয়া 3 ফুট বিদেশ 2 ফুট বিদেশ, টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন। আরে দুনিয়া তো আল্লাহ কাফেরকেও খাওয়ায়, খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ বেঈমানকেও খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ তাআলা কুকুর বিড়ালকে খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ চতুষ্পদ জন্তুকে খাওয়ায় কিনা বলেন? তো আমনেরে বাদ্দুকে খাওয়াইতে অসুবিধা কি? দেখার বিষয় তো হলো আখিরাত মিলবে কিনা, জান্নাত মিলবে কিনা, এটা না দেখার বিষয়। আল্লাহ বলেন, বন্ধু অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন, দিবানিশি পড়েন। দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে, এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার ভিতরে ঈমানের ভিতরে ঢুকতে থাকবে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহ, আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নড়চড় হবে না। বন্ধু আমার, জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন, কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন, তবুও কোরআনই তেলাওয়াত করেন। অন্য কোনো বুদ্ধি নাই, অন্য কোনো ফর্মুলা নাই,
অন্য কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি। আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান। যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালাম তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ বলে, বন্ধু, রাতে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, সুখে কিংবা দুঃখে, অভাব কিংবা প্রাচুর্যে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না। আছি শুধু আমি আল্লাহ। মোমেনের জন্য শুধু কে? কৌন পৌঁছেগা হামে তেরে সওয়া, তু গনি হে और हम है बेनवा। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि কথা বলছেন। ওনার মুনাজাত এটা। তো উনি বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আপনাকে বাদ দিয়ে আমনারে ছাড়া আমগরে জিগায় কে? আমগরে জিগায় কে? আমগো খবর নিবে কে? মুসলমানের খবর নিবে। মুমিনের সহায় শুধুই কে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলে মুমিনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? এরপরে দ্বিতীয় আয়াত শুনেন, তরজমা, তাইরই কথা শেষ। ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান, পয়সাওয়ালার পিছনে দৌড়ান, সর্দারের পিছনে দৌড়ান, এগুলোরে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে। আল্লাহ বলে, বন্ধু, সব বাদ দিয়া আমার কথা শুনেন। এক, সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান, কোরআন পড়েন, এলো এক। দুই, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আর আল্লাহ বলে, বন্ধু, সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে, সেজদা করে, গোলামি করে, বন্দিগি করে, আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন। এবার গরিব না ধনী, সম্পদওয়ালা না সম্পদশালী, সুস্থ না দুর্বল, কিচ্ছু দেখেন না। সেজদা করে যে তাকে সঙ্গী বানান, তার সঙ্গী থাকে। আমাকে যে ডাকে, আমার গোলামি যে করে, ও এতেরে লইলে ভালো হইব, হেতেরে লইলে ভালো হইব, ইতান থো না। আপনি লইবেন কারে? আমারে ডাকে যান। কথা বুঝছেন না? সে একদমই দুর্বল হোক। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। বড় নেতা, বড় মালওয়ালা, বড় সর্দার, বড় ক্ষমতাওয়ালা, বড় পয়সাওয়ালা, তারে লইলে দুনিয়ায় খুব ঠাটপাট দেখা যাবে, শান শৌকত দেখা যাবে। এই লোভে, এই আশায়, এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাও চাইয়েন না। আল্লাহ নিষেধ করছে, ফিরাও তাকাইয়েন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলে, তিনটা ত্রুটি যার, তার সাথে কখনোই চলবেন না। এক, যার অন্তর আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে খালি। দুই, যে সব কাজে নিজের মন মতো চলে। তিন, যে গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। মিশা কথা তো কয় হঠাৎ হঠাৎ না, টানা 30 বছর। সুদ খায় তো মাঝে মধ্যে না, আজ 20 বছর। কথা বোঝেন নাই? ওজনে কম দেয় এবারে কোনো মাঝে মধ্যে না, আজকে ব্যবসায়ী এবারে এটা বানায় লাইছে। কথা বুঝেন? টেলিভিশন দেখে এবারে বউ বাচ্চা, সপ্তাহে একদিন না, প্রতিদিন। তাহলে এটা কি গুনার উপরে কি সীমালং? কথা বলেন, এটা গুনার উপরে কি সীমালং? আল্লাহ বলে, গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে, মনের ইচ্ছা মতো যে চলে, আমি আল্লাহর স্মরণ যে করে না, তাকে অনুসরণ করবেন না। আজকে এটাই কথা। মসজিদ, মাদ্রাসা, হাফেজ, তালিবে ইলম, কোরআনের খেদমত যেখানেই হয়, আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো, তাদের সাথেই থাকা, তাদেরকেই ভালোবাসা, তাদের সাথেই জিন্দেগি কাটানো। কারণ কি? কারণ এরা 24 ঘন্টা আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামির সেজদা করে। মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে 6 মাসের 6 বছরের বাচ্চাও অজু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার 40 বছরের হুজুরও অজু করে, নামাজ পড়ে। মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে
যে ঘরের সবাই 5 ওয়াক্ত আল্লাহর বন্দেগী করে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে মোহাম্মদপুর হাফেজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় 3খানা আপনারা ভালোবাসবেন। ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক। কার নামে হইছে, কে করছে, কে মাতবরি করে, কে চালায়, এত তা নামের দরকার নাই। আমারে কি আর মুলাইনি, আমগরে কি আর জিঙ্গাইনি, টেয়া দিলে কি লাভ হইব? নামও তো লইতো না 2 দিন পরে। আমনে কিচ্ছু না, কেউ নাম না নেক, কেউ স্মরণ না করুক, খোদার কসম আর শাজিমের গায়ে আপনার নাম উঠে যাবে। রসুলের সাহাবী যতজন, সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই। সব সাহাবীর নাম নাই। লক্ষ সাহাবীর নাম কেউ জানে না, কোথাও নাই, নামে নাই ডাইরেক্ট। তো কিছে ওনারা মার গেছে নাকি? কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে 25 জন। কয়জন? তো নবী মোট 25 জন। তো কত? 1.25 লাখ আম্বিয়া, 1.25 লক্ষ আম্বিয়া নবী। তাহলে 1.25 লাখ নবীদের মধ্যে 25 জনের নাম আছে। তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মার খেয়েছে নাকি? তো কিছে? কথা বলেন। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসি, আল্লাহওয়ালাদের সাথে থাকি, নামাজি মুত্তাকিদের সাথে চলবো। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন। ছেলেদেরকে বলি, বাপ আমি শক্ত কথা বলছি, বাপ আবারও অনুরোধ করি, তোমরা আমার সন্তান, তোমরা আমারই ভাই, তোমরা আমাদেরই ছেলে, তোমরা আমাদেরই বন্ধু। দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে, যা মন চায় তাই করাচ্ছে। না বন্ধু, তোমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, নিজের চরিত্র সুন্দর করো। ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাপ। চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো, মাকে সেবা করো, বাপকে সম্মান করো, মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো, দ্বীনকে ভালোবাসো, মাদ্রাসা মসজিদকে ভালোবাসো। আল্লাহ বরকত দিবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।